নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে খাবো বৌদির হাতের বানানো আমশোল। তো কিভাবে বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের শোল মাছ। এখন আমার মা শোল মাছটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে দেবে। অনেকেই আছে শোল মাছ খেতে পছন্দ করে না, আর যারা যারা শোল মাছ খেতে পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটা। একবার বাড়িতে এইভাবে আমশোল বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই আছে এই ধরনের মাছগুলো কিন্তু খেতে পছন্দ করে না, যেমন কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, তারপরে শোল মাছ। কিন্তু এই ধরনের মাছগুলো কিন্তু অনেক উপকারিতা থাকে। এখানে দেখো মাছটা খুব ভালো করে কেটে নিয়েছে। এখন পুকুর থেকে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। এখানে দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সাথে একটা কলা পাতাও নিয়ে এসেছি। এখন কলা পাতার ওপরে মাছগুলোকে দিয়ে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তাহলে মাছগুলোর মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে, আর ভাজার সময় কিন্তু মাছগুলো ভাঙবে না। আর আজকের রেসিপিটা কিন্তু বানানো হবে উনুন পাড়ে, একদম গ্রাম্য পরিবেশে। আর আজকের রেসিপিটা বানাবে আমার বৌদি। আজকে খাবো বৌদির হাতে আমশোল। এখানে দেখো আমশোল বানানোর জন্য নিয়েছি পরিমাণ মতো সর্ষে বাটা, আর নিয়েছি একটা কাঁচা আম। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো তেল। তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আজকে শোল মাছটা কিন্তু বানানো হবে সর্ষে বাটা দিয়ে। তো তোমরাও একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে আমশোল বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে মাছগুলো দেখো একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি, আর কড়ার গায়েও কিন্তু লেগে যায়নি, খুব সহজেই কড়া থেকে উঠে আসছে। এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর উনুন পাড়টা হয়তো একটু নোংরা দেখাচ্ছে, কারণ এর আগেও অনেকগুলো রেসিপি আর ভাত হয়েছে। তাই ভাবলাম যখন লাস্টে শোল মাছটা হবে তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উঠিয়ে নেব, আর বাকি যে মাছগুলো আছে ওগুলোকেও এই একইভাবে ভেজে নেব। এখানে দেখো মাছের মুড়োগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ শোল মাছের মাথা একটু বড় বড়ই হয়, তাই এগুলোকে খুব আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো সব ভাজা কমপ্লিট। আর এখানে দেখো কড়াটা খুব গরম হয়ে গেছে, তাই কড়াটা নিচে একটু নামিয়ে নেবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরো দিয়ে অতি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দেখো আমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তোমরা এখানে কে কে শোল মাছ খেতে পছন্দ করো, আর তোমরা বাড়িতে কিভাবে শোল মাছ বানাও সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলার ওপর থেকেও দেখো তেল ছেড়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো
জল। তো জলটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা একটু ঘন ঘন ভাব হবে, তাই জলটা পরিমাণ বুঝেই দেবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো, যতক্ষণে না আমগুলো সেদ্ধ হয়। এখন দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব, আর ঝোলটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলো, আর আমগুলোও কিন্তু ঝোলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর লবণটা চেক করে তারপরে মাছগুলো নামিয়ে নিতে হবে। একদম রেডি গরম গরম আমশোল। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।